আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে আগামীকাল অর্থাৎ 15/4/2025 থেকে সমন্বিত অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তো সেই সমন্বিত অনলাইন বদলি কার্যক্রমে সকল শিক্ষক কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না। তো চলুন দেখি যে সমন্বিত অনলাইন বদলিতে কোন কোন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে MS ওয়ার্ড ফাইলে পরিপত্র থেকে নোট করে রেখেছি। তো কোন কোন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। নাম্বার 1, শিক্ষক পদে চাকরির মেয়াদ 2 বছর পূর্ণ না হলে আপনি অনলাইনে শিক্ষক বদলি আবেদন করতে পারবেন না। নাম্বার 2, যে কোনো বদলির পর 3 বছর পূর্ণ না হলে আপনি অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নাম্বার 3, যে সকল বিদ্যালয়ে 5 জন বা তার কম শিক্ষক কর্মরত আছেন তারা কেবল প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আবেদন করতে পারবেন। নাম্বার 4, যে সকল বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থী অনুপাত 1:4-এর বেশি তারা প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আবেদন করতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখি যে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আবেদন যদি আপনাদের আদেশ হয়ে যায় এবং 6 মাসের মধ্যে যদি প্রতিস্থাপক হিসাবে কোনো শিক্ষক যোগদান না করে তাহলে কিন্তু আপনার সেই প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আবেদনটি অটোমেটিক বাতিল হয়ে যাবে। নাম্বার 5, কোনো শিক্ষক যদি পিটিআইতে প্রশিক্ষণরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে পিটিআইতে প্রশিক্ষণকালীন বদলির আবেদন করতে পারবেন না। নাম্বার 6, উচ্চতর ডিগ্রি অর্জনে 1 বছরের অধিক ছুটি হলে বদলির আবেদন করতে পারবেন না। নাম্বার 7, বরখাস্তকালীন সময়ে বদলির আবেদন করতে পারবেন না। অর্থাৎ কোনো শিক্ষক যদি প্রশাসনিক কোনো কারণে বরখাস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি কিন্তু বদলির আবেদন করতে পারবেন না। তো এখানে তো আমি বলে দিলাম যে কোন কোন কারণে আপনারা বদলির আবেদন করতে পারবেন না। তো যদি এই কারণগুলি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অনলাইনে বদলির আবেদনের চেষ্টা করবেন না। তো কিভাবে বদলির আবেদন করবেন সে বিষয়ে আগামীকালকে আমার ভিডিও পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।